আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো। এভাবে তেলাপিয়া মাছ রান্না করলে খুবই মজা লাগে। আমি বাজার থেকে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ কিনে এনে এখানে কয়েকটা পিস আমি এখানে রান্না করব। মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েক টুকরো টমেটো দিয়ে রান্না শুরু করলাম। এখানে কড়াইয়ে 3টা তেজপাতা দিয়ে সরিষার তেল দিয়ে গরম করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। সুন্দর করে পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এভাবে তেলাপিয়া মাছ রান্না করলে খুবই মজা লাগে। রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করে দেখবেন। 2 মিনিটের মতো পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপর এখানে লবণ আর আদা বাটা দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন কাঁচামরিচ আর কেটে রাখা সেই টমেটোগুলো দিয়ে নেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষাবেন ততই ভালো লাগে। এখন মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে নেব। আমি মাছগুলো ভাজিনি, কারণ বাজার থেকে টাটকা আনা হয়েছে। টাটকা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আলতো করে নাড়বেন যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ মাছগুলো ভাজা হয়নি। এভাবে রান্না করলে মাছগুলো ভাঙার সম্ভাবনা আছে, কিন্তু আস্তে আস্তে নাড়লে ভাঙবে না। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। অল্প জালে কষিয়ে নেবেন। সুন্দর করে কষাতে হবে। যখন কড়াইয়ে লেগে আসবে তখন হালকা করে একটু কড়াইটা ঝাঁকি দিয়ে নিলেই নিচে থেকে ছেড়ে দেবে। দেখতেই পারছেন কষানো প্রায় হয়ে গেছে। কড়াইটা হালকা ঝাঁকি দিয়ে নিলাম। এখন সামান্য পানি দিয়ে নিব। পানি দিয়ে বলক এসে পড়েছে। এখন সামান্য একটু জিরে ফাঁকি দিয়ে নামিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দর করে জাল করে নিলেই হয়ে যাবে।
এভাবে মাছ রান্না করলে খুবই মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। এভাবে মাছ রান্না করলে খেয়ে দেখবেন, মনেই হবে না এটা তেলাপিয়া মাছ। আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।